তাইলে আজ তোমরা গাও। কাবুল, তোমার নিকটে এখন সুখবর লইয়া আসছি। তার সুখবর খান আপনার না আমার কথা? আমার তো মনে হয় খবর খান তোমার আমার দুজনের পক্ষেই সুখবর। কোন কি একই খবরে আপনি আমি দুইজনেই খুশি হব। তা কইয়া বেলেন সুখবর খান। আগামী 26 অগ্রহায়ণ আমাকে সোনার বিয়া দিতেছি। তাই নাকি? এ তো দেখি সত্যই একখান সুখবর। তা আপনার ভাইস্তারের শাদীকরণের লাখান মাইয়া দেশে আছে নাকি? না, কইতেছিলাম যে কোন বাপ মায় আপনার ভাইস্তার লগে তার মাইয়ার শাদী দিতে রাজি হয়েছে। কথা আইছেন তোমার দাওয়াত দিতে। তোমার ইচ্ছা হলে তুমি যাবা, নাহলে যাবা না। ব্যাস মিটটা গেল। এত ব্যাখ্যায় তোমার কাম কি? কথাগুলি কি আমারে শোনান? আপনাকে মায়ের এখনো বাসায় রাখছি দীক্ষা? তোমার নিকটে আসছি এই ভাইবা যে খবর খান শুনলে তুমি শান্তি পাইবা। মাইয়া আমগো দেশের না, ভারতের। আমগো চিনা জানার মধ্যে। তাইলে আপনার ভাই স্যার ওই বড় স্ত্রীর প্রতি নজর দেওয়ানের অভ্যাস খান একটু কমবো কইতেছেন? কথা আপনার তো নানা জাগনে যাওয়ানের আছে। আপনার তো কাম সারা হয়েছে, চলেন আউগায়। পল খান ভালাই বাই করছেন কথা। আপনার গুণবান ভাইস্তার লিগা ভারত থেকে মাই আমদানি করতে হইতেছে। এই ভাইস্তারে লইয়া আপনার তো অহংকারের শেষ আছিল না। এর লিগাই তো কই কথা, ওই লেহাপড়া ধুইয়া কি মানুষে পানি খাইব? কি হয় লেহাপড়া দিয়া? যদি চরিত্রের খানি ঠিক না থাকলো আমাকে সম্পর্কে কিন্তু এই কথা কেউ কইতে পারবো না যে আমরা পরের বিবির প্রতি লোভ করছি, তারে লইয়া পলাইয়া গেছি, তারে নষ্ট করছি। এইসব কথা এখন থাক জামাই, থাক। দেখেন মিয়া, আপনি এই লোকের কাম করেন, এই লোকের নকর। আমি তো এই লোকের নকর নয়। তাহলে হাসা কথা কিন্তু আমার কি এর সমস্যা? পারলে বাসার সকলে লইয়া সই দিন। বাসার সকল লইয়া? হ। এখন কথা কোন কথা? তাই এই শাদির লিগা আপনার ভাইস্তার মত নিছেন তো? মানে শাদির দিন আবার বিবিরে থুইয়া পলাইব না তো? এ তো তার তো গুণের শেষ নাই, সে সর্বকামেই সিদ্ধ হস্ত। আমি আগে আপনারে কইছিলাম কথা, এখানে আওয়ানের কোনো দরকার নাই। না না, ঠিক আছে, তুই এত ব্যস্ত হইতেছিস কেন? এগুলি তো আমার প্রাপ্য। কাবুল, আমার ভাইস্তার মতামত লইয়াই এই বিয়ে হইতেছে। আপনার ভাইস্তাই মত দিছে? আপনার ভাইস্তা তো দেখি দারুণ খেলোয়াড়। আচ্ছা, পারলে আইসো, তাইলে আগাই। আমার নাতিন কেমন আছে জামাই? ভালাই আছে, আরো ভালো থাকবো আশা করি। মানে কি কথার মানে কি? না, আস্তে আস্তে স্বামী সংসারে মন দিব, এর লিগাই কইতেছে আর কি। আচ্ছা কথা, যা হওনের এত হইয়াই গেছে, তো একখান কথা আপনার আমি অখনই দিয়া দিতে পারি। হাজার হোক
আপনাকে বাসার মাইয়াল্লা খানি তো দেখছেন আমার বিবিরে বরাবর। আর তারে বাদ দিয়া আপনার বাসার কোন অনুষ্ঠান হইতে পারে কেমনি? তাই কই আমি যদি যাইতে নাও পারি, তারে ওই দিন আপনার বাসায় আমি ঠিকই পাঠাই। আচ্ছা, সালাম বদর, এনাগো আগে দাও। আসেন আপনারা। আমার তো মনে হয় খবর খান তোমার আমার দুজনের পক্ষেই সুখবর। আগামী 26শে অগ্রহায়ণ আমাকে সোনার বিয়া দিতেছি। ঠেকছাপ কি হয়েছে? কইতেছিলাম তাগো নাকি এত ভালোবাসা, সেই মানুষের শাদি করতে যাইতেছে। বদর, আমার অখনই উঠতে হইব, তুই তাড়াতাড়ি গুছিয়ে এলো। কই যাইবেন ঠেকছাপ? আমি কখন কই যামু কি করুম ব্যাপার হিসেবে তোমার দিবা লাগবো? সাহস খান দিন দিন বাড়তাছে দেখতাছি। না, আপনারে নিজের মানুষ ভাবি দেখাই কইয়া ফেলালাম, আমারে ভুল বুঝেন না। তুমি তড়াতড়ি করবা? হ, করতাছি করতাছি। অত বড় একখান ঘটনা ঘটনের পর আপনার স্বাধীন নিমন্ত্রণ করতে আসে? আপনিও আসেন, কইয়া দিলেন আপনার বিবিরে পাঠায় দিবেন। এক এক সময় সে আই ভাবি ছাকছাপ, আপনি মনুষ্য নাকি আল্লাহ? তারে তো সত্যই সেদিন পাঠামু, তাই তো কইছি। সত্যই তারে পাঠাইবেন ছাকছাপ? ও পাঠামু, একজন মান্নির মানুষের কথা দিলাম, এই কথা রাখুম না। গরুটা লাখান হাসো কেন? না, ভাবতেছি আপনার মুখ থেকে যখন ছোটো ভাবি জানতে পারবেন না করলে। না, কইতাছি এই খবর খান যখন আপনার মুখ থেকে শুনবেন তখন তার মনের অবস্থা খান কি হইব এটাই ভাবতেছিলাম। শুনো বদর, কোন ছাকছাপ? কথা খান যেন কাক পক্ষেতেও টের না পায়। কথা খান বুঝলা না? হ, বুঝছি। আর আমি যদি জানতে পারি তোমার নিকট হইতে কেউ এই কথা শুনছে, তাইলে কিন্তু তোমার আর বাঁচায় রাখুম না বদর।
শেখ সাহেবের যে মনে কি আছে সে তো বুঝি না। এই কথাখান তো জাননের লাখানি কথাখান জাননের পর ছোট ভাবির কি মনের অবস্থা হয় সেটাই যদি তিনি না দেখলেন তাহলে আর কেন কথাখান গোপন রাখতে কইতাছেন? শেখ সাহেব আবার কইতাছেন ছোট ভাবিরে নাকি শাদি বাড়িতে পাঠাইবেন। কে জানে তার মনে যে কি আছে। শালি, এতদিন তুমি আমারে মেলা নাকে দড়ি দিয়া ঘুরাইছো, এইবার আমার পালা। তোমারে শালি আমি এমন শিক্ষা দিমু যে চিরটা কাল মনে রাখতে হইব কাবুল শেখ কি বস্তু। মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মৌলভী সাহেব, আপনি আমার দেখা কথা কন না যে? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি তো এখন আপনার বাসায় যাইতেছিলাম। কেন আমার লগে তোমার কি কাম কাবুল? এই আপনি কি কথা কন মৌলভী সাহেব? আপনি হইলেন আল্লাহর পরে, আর আপনি কোন? থাক, অনেক হয়েছে। শুনো, তোমার ছোটো বিবি গাঁয়ের মানুষেরে বাসায় দায়িকা দাওয়াত দিয়া অপমান করছে। তাই গাঁয়ের মানুষে ঠিক করছে তোমার সঙ্গে আর তারা কোনো সম্পর্ক রাখবো না। ওই ঘটনার পর যদি তুমি তারে তালাক দিতা, গাঁয়ের হক্কল মাইনসেরে ডাইকা তালাক খান দিয়া দিতা, তাইলে গাঁয়ের মানুষ তোমার পাশে থাকত। সেয়া তুমি করো নাই, তুমি তার লগেই সংসার করতাস। তো গাঁয়ের মানুষের যখন তোমার নিকট কোনো দাম নাই, তো গাঁয়ের মানুষেরও তোমার প্রয়োজন নাই। বদর, তুমি একটু আউগাও তো, যাও আউগায় যাও। আরে তারে তালাক দিব দেখেই তো আপনার বাসায় যাইতেছিলাম। তালাক দিবা তারে? ও নির্জর ভাইবা, দেখলাম মৌলভী সাহেব, গায়ের মানুষের এই অপমান এই কিছুতেই সহ্য করা যায় না। আমার বিবি যে অন্যায় খান করছে, এর একমাত্র শাস্তি হই তালাক। কবে দিবা? ছাব্বিশে অগ্রহায়ণ। তালাক কি আবার দিন তারিখ ঠিক কইরা দেয় নাকি কেউ? এর লিগা না মৌলভী সাহেব, আসলে হয়েছে কি, ওই ব্যবসার কামে আমি কয়টা দিন একটু ব্যস্ত থাকুম, এর লিগাই করতেছি আর কি। কথা কান পাকা, বদলাইব না তো? না না, কোনো প্রশ্নই ওঠে না। ওই 26 তারিখ দুকার বেলা আপনি গায়ের মানুষের ডাইকা আমাকে তালাক করাই দেন। যাক, শেষ পর্যন্ত যে তোমার বুদ্ধি হয়েছে, এর লিগে আমি দোয়া করি। তাইলে ওই কথাই রইল মৌলভী সাহেব, 26শে অগ্রহায়ণ দুকার বেলা। ভালো হলো তোমার লগে দেখা হয়ে গেল। আচ্ছা, তুমি আমার একটা ধারণা দাও তো, তুমি বিয়াতে কয়জন বন্ধুরে নিমন্ত্রণ করতে চাও? কাউরে না। কেন কাউরে না? কেন? আমার তেমন কোনো বন্ধু নাই। মানে বন্ধু নাই মানে? নাই মানে কি জ্যাঠামশাই? নাই মানে নাই।
শুনছো? আমার কিন্তু বেশ ভয় করছে। দেখো, এই সমস্ত কথা তো আমি আর কাউকে বলতে পারবো না। মানে ছোট ঠাকুরপো ওদেরকে বললে তো ওদের খারাপ লাগবে। দেখো, সোনা ময়নার সঙ্গে মিলেমিশে থাকতে পারবে না। সেরকম যদি হয় তাহলে বিয়ে হওয়া আর না হয় দুটোর মধ্যে অনেক ফারাক আছে, জানো জয়া। সোনা এখন যে কথাগুলো বলছে বিয়ের পরে সেগুলো বদলে যাবে। আমার বিশ্বাস বিবাহের মন্ত্রের একটা শক্তি আছে। যদি কিছু ঠিক না হয় তখন এইটুকু রিস্ক তো আমাদের নিতেই হবে জয়া। তবে সোনার ব্যাপারে আমি একটা গ্যারান্টি দিতে পারি, ওর মনটা তো খুব নরম। ও চট করে কাউকে কষ্ট দিতে পারবে না। ও যদি দেখে যে ওর কারণে ওর বউ কষ্ট পাচ্ছে, আমার মনে হয় সেটা ওর ভালো লাগবে না। আমার মনে হয় মুখেও যাই বলুক না কেন, ও তোর মাকে দেখেছে ছোটবেলা থেকে কি তীব্র কষ্টের মধ্যে। আমার মনে হয় ও নিশ্চয়ই চাইবে না ওর বউ সেই কষ্ট পাক। তাছাড়া আমরা তো বাড়িতে এতগুলো লোক রয়েছি, ওর বউ যদি ওকে একটু অ্যাডজাস্ট করে চলতে পারে, আমার মনে হয় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। একদিনেই যে সব ঠিক হয়ে যাবে সে তো আমরা কেউ ভাবছি না। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। দেখো শোনা এলা, হ, তোমার একটা কাম করতে দিব। কন? কাল তোমার এয়ারপোর্ট যাইতে হবে। আমারে? হ্যাঁ, কাল তো আমার কলেজ আছে জ্যাঠামশাই। না না, কাল তোমার কলেজ যাওয়া হইব না। তোমার বাবাই যাইতে পারতো, কিন্তু তারা তো কাল ময়মনসিং যাইতে হইব নিমন্ত্রণ করতে। আর আমি তো এই জায়গা ছাড়া কোথাও যাইতে পারবো না। তোমার জ্যাঠাইমার দাদা বৌদি আইতেছেন, তাদের রিসিভ করতে যাইতে হইব। তারা তো কখনো আসেন নাই। একা একা চিনে আইতে পারবো না। আপনি যাইতে কইলে যামু। আমি তো যাইতে কইতেছি শোনা। যামু। কখন যাইতে হইব কন? বেলা 11টায় আরই ভালো, তুমি সময় বুঝে চলে যাও। আচ্ছা, চলে যাবো। শোনা, কন? তোমার চেহারাখান আমার ভালো লাগতেছে না শোনা। একেবারে খাওয়া দাওয়া করে না তো। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে, যেন মাথা করে মরলে ওকে কিচ্ছু খাওয়াতে পারি না আমি। শোনা, আমার আজকাল খিদা পায় না জ্যাঠামশাই। শোনা, তাইলে আমি আউগাই। আপনি ভাইবেন না, যে কাজটুকু আমার দিয়েছেন কাল আমি তা পালন করব।